একেবারে শুরুতে হয়তো দেখে বোঝার উপায় নেই এটি আপনার আমার নিত্যদিনের খাবারে ব্যবহৃত মশলা। তবে একটু লক্ষ্য করলেই বোঝা যায় কিভাবে পচা নষ্ট হওয়া এসব মশলা সংরক্ষণ করে রাখা হয়েছে, যা ভালোগুলির সাথে মিশিয়ে বিক্রি করা হয়। আর এসব খেয়েই প্রতিনিয়ত কমে আসছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, কমে আসছে আয়ু। দেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র যেখানে অবস্থিত সেই বগুড়া শহরের রাজাবাজারে মশলার গোদামে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে 2টি প্রতিষ্ঠানকে 5.5 লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমাণে খাবার অযোগ্য মশলা জব্দ করা হয়। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বগুড়ার রাজাবাজারের জাহাঙ্গীর ট্রেডার্সের গোদামে অভিযান চালায় সেনাবাহিনী ও ভ্রাম্যমাণ আদালত। ওই সময় 2600 কেজি ওজনের দেশীয় ও বিদেশি মশলাসহ কাজুবাদাম, চীনাবাদাম জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা। এছাড়াও ভেজাল হলুদ ও গুঁড়ামরিচ ভাঙানোর দায়ে মরিয়ম ট্রেডার্স নামের আরেকটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন বলছে জব্দ করা এসব মশলা আইনি পদ্ধতি মেনে ধ্বংস করা হবে। আজকে অভিযানের আমরা শুরুতেই জাহাঙ্গীর স্টোরে এসে আমাদের যে বিষয়গুলো জিজ্ঞাসাবাদ ছিল আমরা জিজ্ঞাসা করি। তারপরে তাদের গোডাউনে এসে আমরা অনেকগুলো ভেজাল পণ্য পাই, যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেয়াদোত্তীর্ণ পণ্য পেয়েছি। এগুলো সবগুলো মশলা জাতীয়, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, মিথি, তোকমা, হলুদ, এরকম অনেক ধরনের পণ্য, যেগুলোর আনুমানিক ওজন প্রায় 2600 কেজি, মানে 2600 কেজি, আর আনুমানিক মূল্য 10 লক্ষ টাকার মতো। এনারা দীর্ঘদিন ধরে এগুলো করে আসছে। আমরা আজকে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর বিভিন্ন ধারায় 5 লক্ষ টাকা জরিমানা করেছি এবং সতর্ক করে দিয়েছি যে ভবিষ্যতে যেন তারা এরকম কোনো আর কার্যকলাপ না করে। কর্তৃপক্ষ যার দোকান মালিক জাহাঙ্গীর স্টোরে। আর আমাদের যে জব্দকৃত মালামাল আমরা পৌরসভার যেখানে ডাম্পিং স্টেশন আছে এখানে আমরা যথাযথ প্রক্রিয়ায় আমরা এটা যে ডিস্ট্রয় করব। এদিন মশলা গুদামে অভিযানে সেনাবাহিনীর প্রায় 50 জন সদস্য অংশগ্রহণ করেন। সামিউল আলিম, পুন্ড্র নিউজ, বগুড়া।